আল্লাহর ওলি যখন আমার আব্বার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, আমি আমার আব্বার চেহারাটা শেষবার মধ্যে দেখার জন্য যখন আমি চাদরটা সরাইলাম আব্বার মুখ থেকে, আব্বার চেহারাটা কেমন জানি পরিবর্তন হয়ে যায়, আর মানুষের আকৃতি নাই, জন্তু জানোয়ার আকৃতি হয়ে গেল। আমি এখন ভয় পেয়ে গেলাম, আমার আব্বার এমন কঠিন মুহূর্ত আমি কাকে পাবো, আমি আমার আব্বার দাফন কাফন কিভাবে করাবো। আমি চিন্তা করতেছিলাম জঙ্গলের মধ্যে কেউ নাই, কেউ নাই। গভীর রাত, আমি আবার আব্বার এমন বিপজ্জনক চেহারা দেখে আমি ভয়ে ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলাম। দেখতেছি যখন গভীর রাত হয়ে গেল, একজন আল্লাহর ওলি সাদা পোশাক পরিহিত আমার আব্বার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইতেছেন। সেই বান্দা যখন আমার আব্বার সামন দিকে আসলো, তার চেহারাটা আমি পিছন থেকে ভালোভাবে দেখতেছি না। আমার আব্বার কাছে আসার পর চাদরটা সরাইলেন, মুখের মধ্যে তার হাতটা মালিশ করে দিলেন, সাথে সাথে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बखर करम सदक हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ওই আল্লাহর ওলি যখন আমার আব্বার মুখের মধ্যে যখন তার হাতটা মালিশ করে দিলেন, আমার আব্বার চেহারা যখন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়, আমি আল্লাহর ফাদর ফেললাম, জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর ওলি আপনার পরিচয় কি, আপনি এখানে কীভাবে আসলেন? তখন আমাকে বলতেছেন, ও যুবক তুমি দাঁড়াও। এবার আমি যখন দাঁড়াইলাম, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম রহমাতুল লিল আলামিন, নবী আখিরুজ্জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. क्यों न इनका मुख्तार खुदा तुमको बनाया, क्यों न इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना।
हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, जिधर देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, जिधर देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। আমরা নবীজির মোহাব্বত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। রাঙ্গুনিয়া থানার অন্তর্গত আজকের এই শিকদারপাড়া জামে মসজিদ এবং নুরান ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অত্যন্ত গণিত শুকুর সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ ও কর্ম থেকে বিরত রেখে এ কোরআনের বাগান, হাদিসের বাগান, দ্বীনের বাগান, দ্বীনি মাহফিলে এসে কোরআনের কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মালিকের দেওয়া শক্তি দ্বারা, মালিকের দেওয়া জুবান দ্বারা কালিমাতুশ শুকর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন নবী আখিরুজ জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার মতো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমার মতো গুনাহগার বান্দার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিতেছেন, এর জন্য আপনাদের চাইতে আমি গোলামের, আমি গুনাহগারের বেশি শুকরিয়া আদায় করা দরকার। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলতেছেন, বান্দা আমি নিজেই নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি। এবং বলেছেন শুধুমাত্র আমি পড়ি এমন নয়, সাহাবায়ে কেরামরাও নবীজির উপর, ফেরেশতারাও নবীজির উপর দরুদ শরীফ পাঠ করেন। নবীজির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দরুদ শরীফ পড়েছেন এবং ফেরেশতারাও পড়তেছেন নিয়মিত। এরপর আল্লাহ তাআলা বলেছেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। তাইলে বোঝা যায় দুনিয়ার মধ্যে আমরা যা আমল করি, ফেরেশতারা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে না, ফেরেশতারা কিন্তু আমাদের মতো রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না।
ইবাদত করে শুধুমাত্র হচ্ছে কি জিন এবং ইনসান। কিন্তু এমন একটি দুরূদ শরীফ, এমন একটি ইবাদত যেটা শুধুমাত্র জিন ইনসান নয়, আমরাই নয়, বরং ফেরেশতারাও করে, স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করে। সুবহানাল্লাহ। তাইলে এর দ্বারা বোঝা যায় দুরূদ শরীফের ফজিলত, গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে নবীজির উপর আমি নিজেই দুরূদ শরীফ পাঠ করি। ফেরেশতারা দুরূদ শরীফ পাঠান নবীজির জন্য। তাইলে আমাদের আর অন্য কোনো দলিলের দরকার নাই। যেই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পাঠ করতেছেন নবীজির উপর, ওই জায়গার মধ্যে দুরূদ শরীফের ফজিলত বোঝানোর জন্য আর কোনো দলিলের দরকার নাই। যেই জায়গার মধ্যে ফেরেশতারা নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতেছেন, ওই জায়গার মধ্যে দুরূদ শরীফের ফজিলত বোঝানোর জন্য অন্য কোনো দলিলের দরকার নাই। স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন, আল্লাহ নিজেই পড়েন, ফেরেশতারাও পড়তেছেন। সাথে সাথে আমাদেরকে বলেছেন, বান্দা তোমরাও বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলতেছেন, যে উম্মত আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মত কিয়ামতের ময়দান আমার সবচাইতে নিকটবর্তী হবে। দেখেন, নবীজির কাছাকাছি হতে পারে, এটা কি সাধারণ কোনো কাজ? সাধারণ কোনো কাজ নয়। দুনিয়ার মধ্যে আমরা সুতরাং আমাদের যারা চেয়ারম্যান, এমপি যারা রয়েছে, মন্ত্রী যারা রয়েছে, আমরা যদি একটু গিয়ে তাদের কাছাকাছি একটা ছবি উঠাইতে পারি, অথবা তাদের পাশে গিয়ে দুই একটি কথা বলতে পারি, অথবা তাদের পাশে বসতে পারি, আমাদের কি পরিমাণ আনন্দ লাগে, কি রকম একটা খুশির বিষয়। এই জায়গার মধ্যে দেখেন, আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। যদি কিয়ামতের ময়দানে আমার স্থানটা যদি এমন নবীর পাশাপাশি হয়, তাহলে আমার চাইতে কপালওয়ালার কেউ আছে? আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। দুরূদ শরীফ পাঠ করব, ঠিক আছে, আবার এই দুরূদ শরীফ পাঠ করলে আমাদের কি লাভ হবে? قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলতেছেন, যে উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা ওই উম্মতের উপর 10 বার রহমত নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ উম্মতের উপর 10 বার রহমত নাজিল করবেন। উম্মত, ওই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে আমাদের এত কৃপণতা কেন? এই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে আমাদের এত অলসতা কেন? আমরা দুনিয়ার মধ্যে নেতার প্রশংসা করতে পারি, আমরা দুনিয়ার মধ্যে শিল্পীর প্রশংসা করতে পারি, আমার ছেলে সন্তানের আত্মীয়র প্রশংসা করতে পারি, অথচ আমরা দৈনিক কয়বার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেছি? উম্মত, নবীজি বলেছেন, যেই উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা কেমন বৃদ্ধি করে দিবেন জানে মুসলমান? আল্লাহ তাআলা ওই নবীর উপর আল্লাহ তাআলা বলতেছেন, আমার ওই উম্মতের উপর 10 বার রহমত নাজিল করা হবে। শুধুমাত্র এতটুকুতেই নবীজি শেষ করেন নাই। এরপর নবীজি বলেছেন, যেই উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধুমাত্র এতটুকু বলেন নাই, মুসলমান ইমানদার নবীজি বলেছেন, যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই নবীর
আল্লাহ তাআলা ওই উম্মতের আমল নামার মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকুতে শেষ করে দেয় নাই নবীজি। এরপর আমার নবী বলেন, যে উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে উম্মত, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফের মধ্যে ফায়দা কম না বেশি? কম না বেশি? আমরা দরুদ শরীফের আমল করব তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, নবীজির উপর যখন এই আয়াত যখন নাজিল হয়ে যায়, নবীর উপর আল্লাহ দরুদ শরীফ পড়তেছেন, ফেরেশতারাও দরুদ শরীফ পড়তেছেন। যখন জিবরাইল আমিন যখন এই সুসংবাদটা আমার নবীজিকে দিলেন, ও নবীজি, আপনার উপর যে উম্মত একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা বিনিময়ে তার আমল নামার মধ্যে 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার আমল নামার মধ্যে 10টি নেকি লেখা হবে। আমার নবী এই সুসংবাদটি পাওয়ার পর এমনভাবে সিজদা দিলেন, শুকরিয়া আদায়ের 1 ঘন্টা 2 ঘন্টা নয়, টানা 4 ঘন্টা পর্যন্ত নবীজি সিজদা আদায় করতেছেন। মসজিদে নববীর মধ্যে যখন আমার নবী সিজদা আদায় করতেছেন 10 মিনিট 5 মিনিট 1 ঘন্টা নয়, টানা 4 ঘন্টা পর্যন্ত সিজদা আদায় করলেন। সিজদা যখন আদায় করতেছেন, সাহাবায়ে কেরামরা বলতেছে নবীজি হয়তো সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সাহাবায়ে কেরামের দলেরা যখন নবীজির কাছে আসলেন, আসার পর যখন আমার নবীর কাছাকাছি গিয়ে বলতেছেন নবীজি হয়তো মৃত্যুবরণ করেছে, এই কথা যখন বলতেছেন, নবীজি আমার সিজদা থেকে মাথাটা উঠাইলেন। উঠানোর পর বলতেছেন, ও আমার সাহাবী, আমি মৃত্যুবরণ করি নাই। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আমিন এসে বলতেছেন, ও নবী, যে উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হইয়া তার জন্য 10টি রহমত নাজিল করবেন। জিবরাইল আমিন যখন আমাকে এই কথাটা বললেন, আমি নবী আর বসে থাকতে পারি নাই। আমি নবী সিজদার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা তো বড় রহমত করবেন আমার উম্মতের জন্য, আমি নবী কিভাবে বসে থাকতে পারি? উম্মত ও আমার সাহাবীরা, তোমরা বলো, যে আল্লাহ আমার উপরে এই পরিমাণ রহমত নাজিল করবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আমি আল্লাহ কেমনে করে বসে থাকতে পারি? ও সাহাবীর দররা, তোমরা বলো। নবীজিকে যখন সাহাবায়ে কেরামরা যখন বলা বলি করতেছে নবীজি মৃত্যুবরণ করেছে, এখনো পর্যন্ত শুকরিয়া আদায় করার জন্য নবীজির তৃপ্তি এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। আমার নবীজি চিন্তা করতে লাগলো, আমি যদি এখানে রবের সিজদা আদায় করি, শুকরিয়া আদায় করি, সাহাবায়ে কেরাম আমাকে ডিস্টার্ব করবে। নবীজি মসজিদে নববী থেকে বাহির হইয়া একটা খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। ওখানে যাওয়ার পর নবীজি ডানে বামে তাকাইলেন, ওই খেজুর বাগানের মধ্যে কেউ নাই। নবীজি আমার আবার সিজদার মধ্যে পড়ে গেল। ওই সময়ের মধ্যে টানা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত যখন সিজদা আদায় করতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখতেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ যখন দূর থেকে দেখতেছেন নবীজি সিজদার মধ্যে পড়ে আছে, আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন নবীজি হয়তো মৃত্যুবরণ করেছে। এই জঙ্গলের মধ্যে খেজুর বাগানের মধ্যে নবীজির মৃত্যুর সুসংবাদ মনে হয় কেউ জানে না। আব্দুর রহমান ইবনে আউফ যখন বলা বলি করে যাইতেছেন নবীজির কাছে, নবীজি মৃত্যুবরণ করছে। এবার সাথে সাথে আমার নবী সিজদা থেকে মাথাটা উঠাইলেন, বলতেছেন, ও আব্দুর রহমান, আমি মৃত্যুবরণ করি নাই। আমার উপর যে জিবরাইল আমিন এসে বলছেন যে উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই উম্মতের উপর 10 বার রহমত নাজিল করবেন। এই সুসংবাদ যখন আমাকে দিল, আমি মসজিদে নববীর মধ্যে সিজদা দিতেছিলাম, সাহাবায়ে কেরাম আমাকে ডিস্টার্ব করতেছেন। আমি এই জন্য মসজিদে নববী থেকে এসে এই খেজুর বাগানের মধ্যে রবের শুকরিয়া আদায়ার্থে আমি সিজদা দিই। দেখেন নবীজি কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এই দুরূদ শরীফের আমলকে, কি পরিমাণ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এখন আমাদের ভিতরে দুরূদ শরীফের আমল আছে? আমরা প্রতিদিন বক্তাদের ওয়াজ শুনতেছি, প্রতিদিন হুজুরদের জবান থেকে আমরা এই কথাগুলো শুনতেছি, কিন্তু আমাদের ভিতরে এই আমল আছে? নাই। দুরূদ শরীফের আমল করলে কেমন লাভ হবে জানেন রে মুসলমান? শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি
আল্লাহর বড় একজন ওয়ালি ছিলেন শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি যখন হজ করার জন্য যখন বাইতুল্লাহ গেলেন শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি তাওয়াফ করতেছেন চতুর্পাশে দেখতেছেন একজন যুবক তাওয়াফ করে কিন্তু সেই বান্দা তাওয়াফ করলে ঠিক আছে সাধারণ মানুষরা যেইভাবে দোয়া পড়তেছেন তাকবীর পড়তেছেন ওই যুবক এমনভাবে দোয়া পড়ে না শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করলেন 3 দিন পর শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের সঙ্গে দেখা করলেন শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যুবক তুমি কি অন্য কোনো দোয়া জানো না আমি আজকে তোমাকে 3 দিন পর্যন্ত দেখলাম তুমি শুধু তাওয়াফ করার দরুদ শরীফ পড়ো তুমি অন্য কোনো দোয়া জানো না তখন যুবক ডাক দিয়ে বলেন ও আল্লাহর ওয়ালি আমি যখন আপনাকে বলবো আপনি ভালোইভাবে বুঝবেন আমি দরুদ শরীফের দ্বারা যেই পরিমাণ লাভবান হয়েছি আমি সম্মানী হয়েছি উপকৃত হয়েছি অন্য কোনো দোয়ার কারণে আমি সেই পরিমাণ লাভবান হইনি উপকৃত হই নাই শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন যুবক তুমি আমাকে বলো তুমি কি পরিমাণ লাভবান হয়েছো একটু আমাকে বলবা তুমি তখন যুবক বলতেছেন হুজুর আমি আজ থেকে 3 বছর আগে 4 বছর আগে আমার আব্বাকে নিয়ে যখন আমি হজ করার জন্য যখন আসলাম আমরা যখন হজ শেষ করলাম ওই মুহূর্তে আমাদের কাফেলার সাথী ভাইরা বলতেছেন আমাদের দেশের উদ্দেশ্যে রওনা হবেন ঠিক এই সময়ের মধ্যে দেখতেছি আমার আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়ে আমার আব্বা বসতে পারে না হাঁটতে পারে না আমি আমার কাফেলার সাথী ভাইদেরকে বললাম আরে ভাই তোমরা দেশের উদ্দেশ্যে রওনা হও আমি এবং আমার বাবা কিছুদিন পর রওনা হব আমি যখন আমার কাফেলার সাথী ভাইদেরকে বললাম কাফেলার সাথী ভাইরা চলে গিয়েছে দেখতেছি আমার আব্বা 2 দিন পর একটু সুস্থ হলেন আমার আব্বাকে আমি আবার ঘোড়ার পিঠের উপর বসাইলাম আমার আব্বাকে যখন আমার দেশের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমার আব্বাকে নিয়ে যখন আমি গহীন জঙ্গল যখন আমি পার হইতেছিলাম ওই সময়ের মধ্যে দেখতেছি আমার আব্বা আবার ভীষণ অসুস্থ হয়ে যায় আমার আব্বা চলতেও পারে না আমার আব্বা হাঁটতেও পারে না গোড়ার ফিট থেকে আমার আব্বা বারবার বলতেছেন আমাকে নিচে নামাইয়া দাও আমি যখন আমার আব্বাকে যখন নিচে নামাইয়া দিলাম আমার আব্বা যখন নিচে বসলো এখন দেখতেছি আব্বার বসতে পারে না আমার আব্বা শুইয়া দিল আমি আমার আব্বাকে শোয়াইয়ে দিলাম একটা তাবু টানাইলাম টানানোর পর আমার একটা চাদর ছিল ওই চাদরটা আমি আমার আব্বার গায়ের উপর ডেকে দিলাম ডেকে দেওয়ার পর আমি আবার জঙ্গলের মধ্যে ঘুরতেছি কোনো মানুষ দেখা যায় কিনা কোনো ব্যক্তি দেখা যায় কিনা বাজার দেখা যায় কিনা দোকান দেখা যায় কিনা আমি আমার আব্বার জন্য ঔষধ আনার জন্য আমি পুরো জঙ্গলটা ঘুরে দেখলাম কোনো মানুষ নাই কোনো দোকান নাই কোনো ঘর নাই ওই গহীন জঙ্গলের মধ্যে আমি মহা বিপদের মধ্যে আমার সঙ্গে সফরের জন্য আমি অল্প পানি নিয়েছিলাম ওই পানিগুলো যখন আমি আমার আব্বার মাথার মধ্যে দিলাম মনে করলাম আব্বা হুশ হবে কিন্তু দেখি আব্বা বেহুশ হয়ে পড়া আছে আব্বার কোনো আওয়াজ নাই কোনো কথা নাই আমি দেখতেছি কিছুক্ষণ পর আমার আব্বার কোন হালত আমার হাতটা যখন আমার আব্বার নাকের সঙ্গে লাগাইলাম দেখতেছি আমার আব্বার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল আল্লাহর ওয়ালি যখন আমার আব্বার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় আমি আমার আব্বার চেহারাটা শেষবার মতো দেখার জন্য যখন আমি চাদরটা সরাইলাম আব্বার মুখ থেকে আব্বার চেহারাটা কেমন জানি পরিবর্তন হয়ে যায় আর মানুষের আকৃতি নাই জন্তু জানোয়ার আকৃতি হয়ে গেল আমি এখন ভয় পেয়ে গেলাম আমার আব্বার এমন কঠিন মুহূর্ত আমি কাকে পাবো আমি আমার আব্বার দাফন কাফন কিভাবে করাবো আমি চিন্তা করতেছিলাম জঙ্গলের মধ্যে কেউ নাই গভীর রাত আমি আবার আব্বার এমন বিপজ্জনক চেহারা দেখে আমি ভয়ে ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলাম দেখতেছি যখন গভীর রাত হয়ে গেল একজন আল্লাহর ওয়ালি সাদা পোশাক পরিহিত আমার আব্বার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইতেছেন সেই বান্দা যখন আমার আব্বার সামনের দিকে আসলো তার চেহারাটা আমি পিছন থেকে ভালোভাবে দেখতেছি না আমার আব্বার কাছে আসার পর চাদরটা সরাইলেন মুখের মধ্যে তার হাতটা মালিশ করে দিলেন সাথে সাথে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল रुखसार से बुरका का दरा पर्दा उठा दो रुखसार से बुरका का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बखर करम सदक हुसैन बिन अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ওই আল্লাহর ওলি যখন আমার আব্বার মুখের মধ্যে যখন তার হাতটা মালিশ করে দিলেন, আমার আব্বার চেহারা যখন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়, আমি আল্লাহর ফাদর ফেললাম, জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর ওলি আপনার পরিচয় কি, আপনি এখানে কীভাবে আসলেন? তখন আমাকে বলতেছেন, ও যুবক তুমি দাঁড়াও। এবার আমি যখন দাঁড়াইলাম, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম রহমাতুল লিল আলামিন, নবী আখিরুজ্জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আমার আব্বা যে মৃত্যুবরণ করলে আপনি সুসংবাদটা আপনি কিভাবে পাইলেন? এই গহীন জঙ্গলের মধ্যে আমার আব্বা মারা গেছে, এই কবরটা আমি কাউকে দিতে পারি নাই, আপনি এই কবরটা কিভাবে জানলেন? এই কথা যখন বললেন, তখন নবীজি বলতেছেন, ও যুবক, তোমার আব্বা আমার উপর দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পড়তো, আমি নবীর উপর দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পড়তো। আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, কোন বান্দা কোন দেশের মধ্যে, কোন জায়গার মধ্যে, কোন এলাকার মধ্যে আমি নবীর উপর বসে বসে দুরূদ শরীফ পড়ে, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, তারা তাদের নামটা লিস্ট করে দুরূদ শরীফের সংখ্যা সহ নবীজির কাছে নিয়ে উপস্থিত করেন। আজকে যখন ফেরেশতারা গিয়ে যখন আমাকে মানুষের দুরূদ শরীফের লিস্টটা যখন দিয়ে দিল, আমি যখন দেখতেছিলাম তোমার আব্বার নামটা দেখা যায়, কিন্তু পাশে কোনো সংখ্যা দেখা যায় না। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ওগো ফেরেশতারা, আমার এই উম্মত আমি নবীর উপর দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পড়তো, আজকে আমার উম্মতের কি হালত হয়েছে, আজকে কেন তার আমল নামার মধ্যে কোনো দুরূদ শরীফ নাই? তখন ফেরেশতারা বলতেছেন, ওগো নবীজি, আপনার এই উম্মত মৃত্যুবরণ করেছে, গহীন জঙ্গলের মধ্যে পড়ে আছে। নবীজি বলেছেন, তার কোন হালত? তখন ফেরেশতারা বলতেছেন, হয়তো গুনাহগার ছিল, মৃত্যুবরণ করার কারণে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল, যার কারণে তার কঠিন মুহূর্ত। এই কথা যখন নবীজিকে বললেন, নবীজি বলতেছেন, ও যুবক, তোমার আব্বা অশান্তি নাই, দুঃখ নাই, মুসিবত নাই, বিপদ নাই, দিন নাই, রাত নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, যেই সময় যাক না কেন দৈনন্দিন 300 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করত। তোমার আব্বা যেই কঠিন মুহূর্ত আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে বলে নাই, আমি নবী হইয়া কেমনে করে তোমার আব্বার বিপদের সময়কে আমি বলে যাইতে পারি? এরপর দেখতেছেন যুবক শুকরিয়া আদায় করতেছেন, শুকরিয়া আদায় করতে করতে সারাটা রাত কাটাই দিলেন। এবার দেখতেছেন যখন ফজর রক্ত হয়ে গেল, যুবক ফজর নামাজ আদায় করার জন্য যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, দেখতেছেন এক রাকাত নামাজ শেষ করলো, দ্বিতীয় রাকাত নামাজ শেষ করবে। এই হালাতের মধ্যে মানুষরা দলে দলে আসতেছেন তার আব্বার জানাজার জন্য। আল্লাহর বান্দা যখন নামাজ শেষ করলেন, দেখতেছেন মানুষরা এসে পুরো এলাকা ভর্তি হয়ে গেল। সেই যুবক যখন নামাজ শেষ করলেন, সবাইকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা কি জন্য আসছেন? সবাই উত্তর দিতেছেন, এই জঙ্গল মধ্যে নাকি একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে, আমরা তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসলাম। এরপর বলতেছেন, যুবক, আমার আব্বা মৃত্যুবরণ করছে, আমি কবর কাউকে দিতে পারি নাই, তোমরা কিভাবে জানছো? এই কথা যখন বললেন, তারা উত্তর দিয়ে বলতেছেন, আমাদের গভীর রাত্রে আমাদের ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে নক করে করে কে যেন ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও? আমরা উত্তর দিলাম, আমরা হ্যাঁ, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও। যদি চাও তাহলে জঙ্গলের মধ্যে যাও, এক আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে, তোমরা কার দাফনের ব্যবস্থা করো, তার জানাজার মধ্যে তোমরা উপস্থিত হও, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই কথা যখন বললেন, এখন তারা ওই যুবকের আব্বার কাফন দাফন শেষ করে সবাই আবার রওনা হয়ে গেলেন। শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইকে যখন এই কথাটা বললেন, শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ও যুবক, তুমি যদি তোমার আব্বার মতো দুরূদ শরীফের আমলকে যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমার আব্বার চাইতে তোমারে বেশি সম্মানী বানাইবে। এখন চিন্তা করে দেখেন, কি দুরূদ শরীফ পড়লে কি আমরা কি লাভ হব নাকি ঠকব? আমরা কি লাভবান হব নাকি ঠকব? দুরূদ শরীফের আমল করবো তো ইনশাল্লাহ, আজকে থেকে করবো তো ইনশাল্লাহ। বাজারের মধ্যে দুরূদ শরীফের আমল চলবে তো, দোকানের মধ্যে, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে
আমরা যেখানে থাকি না কেন সদা সর্বদা দুরূদ শরীফের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরূদ শরীফের আমলকে আমাদের জিহ্বার মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে আমাদের জবানকে তরুতাজা রাখার তৌফিক দান করুক, আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা খারাপ দিকগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে, ভালো দিকগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।